সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদের সামনে অনেক অদ্ভুত জিনিস আসে, যেমন অর্ধেক মানুষ অর্ধেক কুকুর। এগুলো অবিশ্বাস্য মনে হলেও অনেক সময় ভিডিওতে সরাসরি দেখলে বিশ্বাস না করেও উপায় থাকে না। ইউটিউবে অনেক ভিডিওতে দেখা যায় অভিশাপের কারণে অনেক মানুষের অর্ধেক শরীর অন্য কোনো প্রাণীতে পরিণত হয়েছে, কিন্তু মাথা ঠিক মানুষের মতনই থাকে। আসলে ব্যাপারটা এমন কিভাবে সম্ভব হয়? এই বিজ্ঞানের যুগেও এমনটা অহরহ চোখে পড়ছে। এগুলো কি আদৌ সত্যি, না পুরোটাই সাজানো? ইউটিউবের ভিডিওগুলোর সত্যতা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব না হলেও এই রকমের কিছু অবিশ্বাস্য আর রহস্যময় ভিডিও দিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। ঘটনাটা ঘটেছে 2020 সালের আগস্ট মাসে। যদিও আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি একটি কুকুর মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। হয়তো কুকুরটি অসুস্থ বা কোনো কারণে বিষে আক্রান্ত হয়ে এমনটা করছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, ঘটনাটা ঘটেছিল ইন্দোনেশিয়ার একটা প্রত্যন্ত অঞ্চলে। আর সেখানকার স্থানীয়রা মনে করত এটা কোনো কুকুর ছিল না, এটা ছিল মূলত স্কুলে পড়া একজন বালক, যে কিনা কালো জাদু চর্চা করত। আর যে জায়গাতে গিয়ে সেই বালক কালো জাদু চর্চা করত, ঠিক সেই জায়গাতে গিয়েই কুকুরটাকে পাওয়া যায়। কিন্তু সেই ছেলেটাকে আর পাওয়া যায়নি। আর স্থানীয়রা এমনটা বিশ্বাস করে কুকুরটাকে জীবন্ত কবর দিয়ে দেয়। প্রথমে খবরটা ছড়িয়েছিল একটি ফেসবুক পোস্টে। স্থানীয়দের মধ্যে এই বিশ্বাস এতটাই প্রবল যে সেই ছেলেটার পরিবার এখনও সেই কুকুরটার কবরকেই তাদের সন্তানের কবর ভাবে। এবার আমরা যাব ইন্দোনেশিয়ার পাশে থাইল্যান্ডে। এই ছবিটা হয়তো আমাদের অনেকের চোখে পড়েছে, অর্ধেক কুমির অর্ধেক মহিষ। অনেকে আবার এটাকে এডিট মনে করছে, কিন্তু এই ঘটনাটা বাস্তবে ঘটেছিল থাইল্যান্ডের একটা গ্রামে। মহিষের পেট থেকে জন্ম নেয় অদ্ভুত প্রাণীটি। অর্ধেক মহিষের আকৃতি এবং শরীরের পুরো অংশটা কুমিরের মতো আঁশযুক্ত। যদিও প্রথমবার প্রাণীটাকে দেখে গ্রামবাসীরাও বেশ ভয় পেয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা এই প্রাণীটাকে সৌভাগ্যের দূত হিসাবে মনে করতে শুরু করে। আর তাই তারা ধূপ জ্বালিয়ে শুরু করে দেয় অভিনব পদ্ধতিতে বিভিন্ন প্রার্থনা। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন একজন মহিলা সম্পূর্ণ কালো পোশাক পরে একটি খাঁচার মধ্যে বসে আছে। কিন্তু কেন? কারণ হলো এই মহিলা নিজেকে পাখি মনে করে, আর তাই সুযোগ বুঝে পাখির খাঁচায় ঢুকে পড়ে। পরবর্তীতে স্থানীয়রাই তাকে দেখতে পেয়ে তাকে খাঁচা থেকে বের করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মহিলাকে কোনোভাবেই বের করা যাচ্ছিল না। মহিলাকে স্থানীয়রা বের করতে না পেরে শেষমেশ পুলিশে খবর দেয়। পরবর্তীতে জানা যায় ওই মহিলা ডিপ্রেশনে ভুগছিল, আর তার কারণে হয়তো তার মাথায় এসব অস্বাভাবিক চিন্তাভাবনা ঢুকে পড়ে। আফ্রিকাতে ঘটে যাওয়া এই ভিডিওতেও এক ব্যক্তির পা গরুর পায়ে পরিণত হয়েছিল। সেই ব্যক্তির একটি লেজও গজিয়েছিল। কারণ হিসাবে স্থানীয়রা মনে করেছিল যে সে পরকীয়া করার কারণে এই ব্যক্তির সাথে এমনটা হয়েছে। শুধু এই ব্যক্তি না, পরবর্তীতে ঠিক এমন আরও একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে যায়। সেখানে দেখা যায় সেই মহিলার লেজ আছে এবং তার পা গরুর পায়ের মতো হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যায় স্থানীয় একজন জাদুকর মহিলা তার পা ঠিক করার জন্য বিভিন্ন তন্ত্রমন্ত্র পাঠ করছে। যদি 90 দশকের ছেলেমেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই এই মহিলার ছবি কোথাও না কোথাও দেখে থাকবেন। ছোটবেলায় আমি তো শুনেছি এক মহিলা অভিশাপের কারণে মানুষ থেকে হঠাৎ করে পুরো শরীর শেয়ালের শরীরে পরিণত হয়ে যায়। এই মহিলার নাম মুমতাজ। তিনি আসলে মহিলা নন, তিনি একজন পুরুষ। আপনি যদি পাকিস্তানের করাচি চিড়িয়াখানায় যান তাহলে সেই ব্যক্তিকে এখনও মেয়ে মানুষের সাজগোজে দেখতে পাবেন। মূলত ছোট বাচ্চাদের চিড়িয়াখানায় আকর্ষণ করার জন্য 90 দশকের সেই ভাইরাল হওয়া মহিলার মতো এখানে একটা আর্ট তৈরি করা হয়েছিল। পরবর্তীতে জানা যায় সেই ব্যক্তি তার অভিনয়ের কারণে যথেষ্ট খুশি। মূলত এখানে তার পুরো পরিবার মাটির নিচে ছিল, পাশে ছিল শিয়ালের বডি এবং তার মাথা ছিল উপরে। আর এটা দেখে মনে হয় অর্ধেক শেয়াল মানবী। এবার আমরা দেখব একটা কুকুর মানবী। বলা হয়ে থাকে অভিশাপের কারণে এই মহিলারও পুরো শরীর কুকুরের মতো হয়ে যায়। মহিলাকে দেখা যায় একটা খাঁচার মধ্যে বেডে শুয়ে আছে। যদিও এই ভিডিও সম্পর্কে আমরা তেমন কোনো তথ্য খুঁজে পাইনি, তবে এটা নিশ্চিত যে এই মহিলা হয়তো মুমতাজের মতো কোনো রোল প্লে করছে। হঠাৎ একদিন টুইটারে এক ইউজার এই ভিডিও পোস্ট করে। ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন পূর্ণবয়স্ক মানুষরা কস্টিউম পরে অভিনয় করে বেড়াচ্ছে। কিন্তু কেন?
এই ব্যক্তিরা ঠিক যেন ভেড়ার মতনই করছে, এমনকি তারা এগুলো ইচ্ছাকৃতভাবেই করছে। অনেকে ঠিক ভেড়ার মতো করে ঘাস খাচ্ছিল। অনেকেই এই ভিডিও দেখে কোনো আগামাতা খুঁজে পাচ্ছিল না। আসলে এটা ছিল একটা প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতায় ফ্রান্সের একটি কোম্পানি তাদের শিল্পীদের দিয়ে অভিনয়গুলো করিয়েছিল। আর এটা করা হয়েছিল একটা ভেড়ার জীবন দেখতে কেমন হতে পারে সেটা সম্পর্কে মানুষকে দেখানোর জন্য। এখন আপনি এমন একটি প্রাণীর ছবি দেখতে পাচ্ছেন যেটাতে একসাথে 3টি প্রাণীর সংমিশ্রণ আছে, ছাগল, বানর এবং মানুষ। ছবিটি ইন্টারনেটে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। অনেকে এটিকে বিভিন্ন প্রজাতির প্রাণীর সংমিশ্রণ, আবার অনেকে এটিকে এলিয়েনও মনে করতে শুরু করে। কিন্তু না, প্রাণীটা এই সবের কিছুই না। ছবিগুলোর দিকে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন এর চারপাশে স্থানীয়রা ঘিরে আছে। সাথে আছে দুধ, দুধের গুঁড়া, বিভিন্ন পাতা, এমনকি প্রাণীটাকে ফ্যান দিয়ে বাতাস করা হচ্ছে। দেখে যেন মনে হচ্ছিল সবাই প্রাণীর কাছে প্রার্থনা করছে। এমনকি প্রাণীটাকেও স্থানীয় নিউজ পেপারে রহস্যজনক কিছু বলে আখ্যা দেওয়া হয়েছে। আসলে প্রাণীটির জন্ম হয়েছিল একটি গরুর পেট থেকে। পরবর্তীতে গরুর এই বাচ্চাটাকে শরীরে পাউডার মাখিয়ে দেওয়া হয়। মূলত জেনেটিক মিউটেশনের কারণে গরুর বাচ্চাটার এমন পরিণতি হয়েছিল। তবে স্থানীয়রা প্রাণীটাকে দেখে ভয় পেয়ে বিভিন্ন প্রার্থনা করে শেষমেশ মাটিতে পুঁতে ফেলে। কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় জাপানের একটি সমুদ্র সৈকতে 2 বন্ধু মাছ ধরছে, কিন্তু হঠাৎ করেই তারা পাশে অদ্ভুত কিছু একটা দেখতে পায়। তারা দূর থেকে দেখে এটাকে জেলিফিশ মনে করেছিল, কিন্তু কাছে গিয়ে তাদের ধারণা ভেঙে যায়। আসলে এটা কি ছিল তা দেখার জন্য প্রাণীটাকে তারা উল্টে দেওয়ার চেষ্টা করে। পরে এই প্রাণীটা অদ্ভুত আচরণ করতে শুরু করে। তারা প্রাণীর ওপর তরল কিছু একটা ঢালে, আর এই তরল পড়ার পর এই প্রাণীটার আচরণ আরও অদ্ভুত হয়ে ওঠে। ভিতর থেকে কিছু একটা তাদের দিকে নিক্ষেপ করতে থাকে, আর এভাবেই নিক্ষেপ করতে করতে সেটা ব্লাস্ট হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা দেখার পর অনেকেই এটাকে জেলিফিশ, আবার অনেকেই এটাকে মনে করেছে এটা হয়তো নিজেদের বানানো কোনো ভিডিও।